এটি এমন একটি দেশ যেখানে প্রতিদিন বহু নারীর ইজ্জত লুট এবং খুন খারাপি হয়েই চলেছে। পুলিশ প্রশাসন এবং সরকার এই সমস্ত বিষয় জানা সত্ত্বেও তারা কিছুই করতে পারছে না। আর এই খুন করার ব্যাপারটা এখানকার মধ্যে কিন্তু সামান্য একটি ঘটনা। কিন্তু অবাক করার মতো ব্যাপার এটাই যে এত বড় ক্রাইমও যেখানকার সরকার বা পুলিশের কোনো হস্তক্ষেপই নেই, সেখানে ঘরে বসে সিগারেট খাওয়া বেআইনি। শুধু তাই নয়, সমগ্র বিশ্বের মধ্যে এমন একটি দেশের অন্যতম সৌন্দর্যের প্রতীক। এত কিছু শুনে খুবই অবাক হচ্ছেন, তাই তো? চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই দেশের সম্পর্কে জানাবো যে দেশটি সমগ্র বিশ্বের মধ্যে কি আলাদাই নাজি করে তুলেছে। আর এই দেশটির নাম হচ্ছে হন্ডুরাস, যে দেশের রাস্তায় পা রাখা মানেই জীবন মরণের আশঙ্কা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। হন্ডুরাস এমন একটি দেশ যেখানে কুকর্ম খুবই সাধারণ একটি বিষয়। এখানে প্রায় দিন খুন খারাপি আর অন্যান্য কুকর্ম ঘটতেই থাকে। এই দেশটি পৃথিবীর সব থেকে আনসেফ দেশগুলির মধ্যে একটি আনসেফলি দেশ। আসলে হন্ডুরাস একটি ড্রাগস ট্রানজিট পয়েন্ট। এই দেশ থেকে ড্রাগস সাপ্লাই করা অত্যন্ত সহজ একটি ব্যাপার। তবে এ কারণে কিন্তু এখানকার ক্রাইমের সব থেকে ঊর্ধ্বে রয়েছে ড্রাগস, খুন এবং নারীদের ইজ্জত লুট ইত্যাদি আরও অনেক কিছু। সব থেকে অবাক করা দেওয়ার মতো ঘটনা হলো আমেরিকায় এইসব মুখ কিন্তু বুঝে সহ্য করা হচ্ছে সেখানকার পুলিশ, যেন হাতে চুরি পরে বসে রয়েছে সেখানকার পুলিশেরা। আমেরিকার পুলিশদের অ্যাকশন দেখে মনে হয় সেখানে কিছুই ঘটে না। আসলে সেখানকার বড়সড় গ্যাংগুলিকে পুলিশও ভয় পায়। কখনো কখনো এমনটা হয়েছে যে পুলিশের বাধা দিতে গেলে তাদের উপরেই হামলা করা হয়েছে। আর এই সকল ঘটনা উপরমহলের কানে পৌঁছালে তারা এই গ্যাংগুলির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। যদি এখানকার খুনের বেশিও বের করা হয় তাহলে দেখা যায় যে প্রায় প্রত্যেক সপ্তাহে 20 জনেরও বেশি মানুষকে খুন করা হয়। আর প্রতি সপ্তাহে প্রায় 10টা করে ইজ্জত লুটের কেস সামলাতে হয়। এখানকার গ্যাংয়ের লোকেরা দোকানদারের কাছ থেকে প্রত্যেক সপ্তাহে বা গুলি আদায় করে এবং কোনো দোকানদার যদি তাদের বিরুদ্ধে চায় তাহলে তারা খুন করতে তারা একবারও ভাবনা চিন্তা করে না। এবং এইসব ঘটনার বিরুদ্ধে সেখানকার পুলিশও কোনো রকম অ্যাকশনই নেয় না। কিন্তু বন্ধুরা, হন্ডুরাসে শুরু থেকে এমনটা ছিল না। 19 শতকে ক্রিস্টোফার কলম্বাস এই দেশটির খোঁজ করেন। খোঁজার পর থেকে এখানে ধীরে ধীরে কিছু স্প্যানিশ মানুষজন বসবাস করা শুরু করে। তারপর দিনের পর দিন বসবাস করতে করতে ধীরে ধীরে গোটা দেশটি নিজেদের কবজায় নিয়ে নেয় তারা। এবং এইভাবে দেখতে দেখতে এই দেশটি পুরোপুরি স্পেনের অধীনে চলে যায়। স্পেন পুরোপুরিভাবে এই দেশটির উপর নিজের দখল জমিয়ে বসে। কিন্তু এর কিছু সময় পরে ব্রিটিশ আর্মি এখানে কয়েকটি অপারেশন চালায়। পরবর্তীতে গিয়ে কিন্তু 1961-তে অপারেশনটি চালায়। 1961 সালে তারা এই দেশটিকে স্বাধীন বা আজাদ করে। অবশেষে এই আজাদি বা স্বাধীনতার পরে হন্ডুরাস মেক্সিকানদের অধীনে চলে যায়। উত্তর আমেরিকার মেক্সিকন রাজ্যে সামিল হওয়া হন্ডুরাসের সব থেকে বড় একটা ফায়দা হয়েছিল যে যেখানে সৈন্য শাসন চালু হয়ে যায়। তবে হ্যাঁ, এই সৈন্য শাসন চালু হওয়া খুব বড় ধরনের পরিবর্তন না হলেও সেখানকার ক্রাইম কিছুটা হলেও কম হয়। দিনে দুপুরে খুন খারাপি, নারীদের ইজ্জত লুট এইসব অনেক মাত্রায় কমতে শুরু করে। এখন এই দেশটি আর স্পেনের অধীনে ছিল না, কিন্তু তখনও সেখানকার বসবাসকারী মানুষজনেরা ছিল স্প্যানিশ। সেখানে বসবাসকারী স্পেনের মানুষজন সেই দেশে অনেক উন্নতি ঘটায় তারা, যেখানে স্পেনের উন্নত সংস্কৃতি নিয়ে আসে। বন্ধুরা, আমরা হন্ডুরাসকে এই জন্যই আরো ভালোভাবে জানি কারণ এখানে মায়া সভ্যতার উদ্ভব হয়েছিল। এখানে কম্পন নামক একটা জায়গা রয়েছে, কম্পন খণ্ড অবশিষ্ট রয়েছে, যাকে অনেকে মায়াখণ্ড নামেও জানে। এই স্থানটিকে সেই সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে মনে করা হতো। আর এই স্থানে সেই সময় রাজনৈতিক, ধার্মিক এবং অর্থনৈতিক কেন্দ্রস্থল হিসেবে মান্যতা করা হতো। অর্থাৎ কম্পন নামক এই স্থানে মায়া সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো করা হতো। রাজনৈতিক, ধার্মিক বা নৈতিক যে কোনো ধরনের কাজকর্মের ক্ষেত্রে এই স্থানকেই বেছে নেওয়া হতো। এমনকি মায়া সভ্যতার বহু চিহ্ন এখনো পর্যন্ত এখানেই রয়েছে। বহু ঐতিহাসিক পরিবর্তনের জলজান্ত সাক্ষী হন্ডুরাস দেশটি। আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর দ্বিতীয় সব থেকে বড় প্রবাল ভিডিও এই হন্ডুরাসে তৈরি করা হয়েছিল। তবে এই হন্ডুরাস দেশটির ব্যাপারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একে বানান রিপাবলিক অফ বলা হয়। কিন্তু আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে যে হন্ডুরাসকে কেন এমনটা বলা হয়। আসলে এখানকার অর্থব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কলা। কলা কিন্তু এই দেশের সব থেকে বেশি প্রয়োজনীয়। আমেরিকার লেখক ও হেনরি 1954 সালে তার লেখা একটি ছোট্ট গল্পে বানানো রিপাবলিক শব্দটি কিন্তু ব্যবহার করেছিল। এই গল্পটি 1905 সালে প্রকাশিত তার প্রথম বই কার্বাইন অ্যান্ড কিংসে লেখা হয়েছিল। হন্ডুরাস ল্যাটিন আমেরিকার সব থেকে গরিব দেশগুলোর মধ্যে কিন্তু একটি। তবে এখানকার অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নত করার জন্য বহু বড় বড় ব্যবসায়ী অনেক চেষ্টা করেছিল। তবে বর্তমানে সেই দেশটির অর্থনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে উন্নত হতে শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত হন্ডুরাস ল্যাটিন আমেরিকার সব থেকে গরিব একটি দেশ। এখানে প্রত্যেক দিন একজন ব্যক্তি $100 ইনকামই জেনারেট করে। তো এর থেকে সব গেলে পুরনো হন্ডুরাসের কথা। তো চলুন আর একটু নতুন হন্ডুরাসের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বন্ধুরা, এই হন্ডুরাস সৌন্দর্যের ব্যাপারে ভালো ভালো দেশকে পিছনে ফেলে দেয়, কিন্তু তা সত্ত্বেও খুবই কম মানুষ এখানে ঘুরতে যেতে পছন্দ করে। এটা এমন একটা দেশ যেখানে সেন্ট্রাল আমেরিকার সব থেকে বড় থিয়েটার হল খোলাও রয়েছিল। এখানকার লোক সিনেমা দেখতে খুবই বেশি ভালোবাসে। তারা কিন্তু একা কখনো সিনেমা দেখতে আসে না, তারা কিন্তু সবাইকে সাথে নিয়ে সিনেমা দেখতে পছন্দ করে। এখানকার লিটারেসি রেট 10.5%, কিন্তু তা সত্ত্বেও এখানে রোজগার বেড়েই চলেছে। আপনি জানলে অবাক হবেন যে এই দেশের ইকোনমি বাড়াতে সবথেকে বেশি সাহায্য করছে সেখানকার মহিলারা। হন্ডুরাসে বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ অন্যান্য দেশের তুলনায় প্রচুর পরিমাণে রয়েছে এখানে। তবে ঘরেতে সিগারেট খাওয়া একটা বেআইনি ব্যাপার দেশটিতে। একবার ভেবে দেখুন, যে দেশে খুন খারাপি খুবই সামান্য একটা ব্যাপার, সেখানে নাকি ঘরে বসে সিগারেট খাওয়া বেআইনি। কতটা হাস্যকর ব্যাপার, তাই না? এমনিতে তো এই দেশে প্রায় সব ধর্মের লোকেরই অল্প বিস্তর বসবাসী রয়েছে, কিন্তু এখানে সব থেকে অধিক পরিমাণে রয়েছে কিন্তু খ্রিস্টান ধর্মের লোকেরা। খ্রিস্টান ধর্মের লোকেরা কিন্তু সবার হারে আগেই রয়েছে। এই দেশের রাজধানী শহর হলো টেক্সাসের সিগাল, এবং এই শহরটি এই গোটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে প্রায় একাই টিকিয়ে রেখেছে, কারণ এই শহরে রয়েছে সোনা এবং রূপোর সব খনি, এবং এই কারণে এই শহরটি একাই পুরো দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে। এই ধাতুর খনি ছাড়াও এই শহরে অনেক জনপ্রিয় মিউজিয়াম এবং লাইব্রেরি রয়েছে। 1980 সালের 31শে জুলাই ক্রিস্টোফার কলম্বাস এই দেশটির খোঁজ করেন, এবং আজ এই দেশটি সারা বিশ্বে নিজের সৌন্দর্যের কারণে জানা যায়। সর্বপ্রথম স্পেনের অধীনে থেকে তাদের গোলামি করতেও অবশেষে 1776 সালে এই দেশে স্বাধীনতার মুখ দেখে। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান অনেক পরে স্বাধীনতা পেয়েছে, তবে ভারতের থেকে প্রায় 126 বছর আগে এই দেশে স্বাধীনতা পেয়েছিল। কিন্তু স্পেনের হাত থেকে আজাদ হওয়ার পরে এই দেশের জাতীয় ভাষা কিন্তু এখনও পর্যন্ত স্প্যানিশ, এবং সেখানকার সংস্কৃতিতে আপনি স্প্যানিশের ছায়া পাবেন না। যারা যেখানে গেছেন তাদের মতামত অনুযায়ী সেখানকার লোক নাকি খুবই মিশুক প্রকৃতির হয়ে থাকে। সেখানে বসবাসকারী মানুষজন নিজেদের স্বাস্থ্যের প্রতি খুবই সক্রিয় থাকেন। তবে এই দেশের নারীদের সৌন্দর্যের কথা না বললেই কিন্তু নয়। এদেশের নারীরা কিন্তু সব থেকে বেশি সুন্দরী, এবং তাদের স্মার্টনেস, ফিটনেস কিন্তু সবার আগে। এদেশের নারীরা চায় তাদের বডি ফিগার যেন সবসময় ফিটনেসই থাকে। এই জন্য কিন্তু তারা প্রতিবার জিমে যেয়ে প্রতিদিনই কিন্তু তারা ডায়েট করে, এবং তারা কিন্তু ইয়োগাও করে, শুধুমাত্র তাদেরকে ফিটনেসকে ধরে রাখার জন্য। তো বন্ধুরা, আপনি একটা ব্যাপার জানলে অবাক হবেন যে হন্ডুরাসে কিন্তু আপনি হয়তো হাতে গোনা কয়েকজন পাবেন যাদের গায়ে কোনো রকম ট্যাটু নেই। তবে এখানকার প্রায় 90% মানুষ নিজেদের শরীরে ট্যাটু করে রেখেছে। কেউ কেউ তো এই সুন্দর চোখটাকেও ছাড়েনি, চোখ পর্যন্ত কিন্তু তারা ট্যাটু করিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার হন্ডুরাস দেশ সম্পর্কে সব অজানা ও রহস্যময় কিছু তথ্য। তো আপনাদের কাছে এই দেশটি কেমন লাগলো, এবং এই দেশের নারীদেরকে আপনাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু দেশটিতে একবার হলেও ঘুরে যাবেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মায়া জাদু চ্যানেল থেকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো এক পরবর্তী ভিডিওতে। এরপরে কোন দেশ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করুন।